ওয়েলকাম টু সুন্দরবন। শীতকালে সুন্দরবন আসার মজাটাই কিন্তু আলাদা। সুন্দরবনে এসে কিন্তু এই রাত্রিবেলা বাঘের খোঁজে বেরিয়েছি। মানে চলে যাচ্ছে, দেখো কালকেই মানে আওয়াজ পেয়েছি, আরে এসে শুনেছি আবার ঢুকে চলে দিন ঘোরার পরে খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়েছে। দাদা কিন্তু এসছে ইউপি থেকে। দাদা বলো, বহুত আচ্ছা লাগা। স্প্রাইটটা পুরো খেয়ে নিচ্ছে। শুধু বাঘ না, অনেক অনেক ডিফারেন্ট টাইপসের মাঙ্কিজ দেখতে পাবে। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে কিন্তু আমি যাব শিয়ালদা। আর সকাল সকাল কিন্তু চায়ের কাপে চুমুক দিয়ে জার্নিটা স্টার্ট করতে চলেছি। আর আজকে আমি যাচ্ছি সুন্দরবন। সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই। এই মুহূর্তে শান্তিপুর লোকাল ঢুকছে, ট্রেন ধরে যায় শিয়ালদা, তারপরে আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি। তো পৌঁছে গেছি কিন্তু শিয়ালদা স্টেশনে। আর এইদিকে সাউথ সেকশনে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু ট্রেন রয়েছে 7:42-এর ক্যানিং লোকাল। তো এই ট্রেন করেই কিন্তু আমরা পৌঁছাবো ক্যানিং। তো 7:42-এর ট্রেন ধরে পৌঁছে গেলাম কিন্তু ক্যানিং। আর ক্যানিংয়ে মোটামুটি 9টা নাগাদ পৌঁছে গেছি। আর ক্যানিংয়ের কিন্তু পেছন দিকেই ওই দাদাদের, মানে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে তোমরা ঘুরবে সেই দাদাদের অটো থাকে। তো তোমরা চেষ্টা করবে শিয়ালদা থেকেই পেছনে ওঠার। দেখো এরকম কিন্তু প্ল্যাকার্ড নিয়ে তোমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের লোকেরা দাঁড়িয়ে থাকবে। তো দেখো এই পেছন থেকে কিন্তু অটোই উঠে যাব। আর তারপরে কিন্তু একবারে সোনাখালি ফেরিঘাটে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখন কিন্তু আমরা ক্রস করছি মাতলা রিভার। তো দেখো অটোর থেকে তো নেমে পড়েছি আর চলে এসেছি লঞ্চ ঘাটে। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, ওই অটোর থেকে কিন্তু তোমাদের ট্যুর স্টার্ট হয়ে গেল। মানে তোমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছো সেই ট্রাভেল এজেন্সিরাই কিন্তু ওই স্টেশনের থেকে পিক আপ করবে, আবার যেদিন ফিরবে সেদিন ড্রপ করে দেবে। এই অবধি টোটাল ট্যুরটাই কিন্তু প্যাকেজের আন্ডারে। দেখো লঞ্চে ওঠার আগেই কিন্তু ডাব খাওয়া শুরু হয়ে গেছে। তো দেখো আমরা তো লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ কিন্তু এবার ছেড়ে দেবে। দেখো আজকে আমাদের লঞ্চ কিন্তু MV মা সুবর্ণ। আর লঞ্চের অ্যাকোমোডেশনটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো নিচতলায় কিন্তু ঢুকেই একদিকে চেঞ্জিং রুম আর একদিকে ছোট্ট ওয়াশরুম। দেখো ছোট্ট ওয়াশরুম আছে। আর তারপরে দেখো সামনে এগিয়ে গেলে এখানে কিন্তু 1, 2, 3, 4, এইদিকে 4টে এদিকে 4টে বেড রয়েছে। এই বেডে কিন্তু তোমরা দুপুরবেলা রেস্ট নিতে পারো। আর দেখো এদিকে কিন্তু মেন কিচেন, রান্নাঘর। তো টাইম আপডেট 10টা 15 আর আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। তো দেখো সোনাখালি ফেরিঘাট থেকে তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। আর লঞ্চ ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। দেখো ব্রেকফাস্টে আছে কিন্তু লুচি, তার সাথে আলুর দম আর একটা মিষ্টি। তো দেখো ব্রেকফাস্ট তো সেরে ফেললাম আর আমাদের লঞ্চ কিন্তু এগিয়ে চলেছে। আর প্রথম দিনে যেটুকু জানতে পারলাম, প্রথম দিনে কিন্তু আমরা হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখে নেব। এই মুহূর্তে কিন্তু হোগল নদীর ওপর দিয়ে আমরা গোসাবার দিকে যাচ্ছি। আর আজকে কিন্তু হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখে নেব। যদিও আজকে তো আমরা যে ডেন্সড ফরেস্ট ওই দিকে আজকে যাব না, আজকে কিন্তু মানে লোকালয়েই থাকবো। আর টুয়ার্ডস পাখিরালয়ে
আমাদের যে রিসর্ট রয়েছে সেখানে কিন্তু আজকে আমরা থাকবো। চিংড়ি মাছের পকোড়া খেতে খেতে পৌঁছে গেছিলাম গোসাবা। দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি গোসাবা, আর এখানে কিন্তু আমরা হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখে নেব। তো দেখো গোসাবাই তো চলে আসলাম, আর লঞ্চ থেকেও নেমে পড়লাম। এবার কিন্তু হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখে নেব। স্কটিশ ব্যবসায়ী ও সমাজসেবী ড্যানিয়েল হ্যামিল্টনের এই বাংলো, তিনি কিন্তু এই গোসাবার উন্নয়নে অনেক সাহায্য করেছিলেন। সুন্দর নিরিবিলি প্রকৃতির মাঝে কিন্তু এই বাংলোটা তিনি তৈরি করেছিলেন। তো দেখো ওইদিকে তো হ্যামিল্টন বাংলো দেখালাম, এখন কিন্তু কিছুটা হেঁটে আবার এইদিকে চলে এসেছি বেকন বাংলোর কাছে। আর বেকন বাংলোয় ঢোকার জন্য কিন্তু 10 টাকা টিকিট রয়েছে পার হেড। এখন কিন্তু পৌঁছে গেছি বেকন বাংলোতে। আর এই বেকন বাংলো কিন্তু 1903 সালে ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব তৈরি করেছিলেন। আর 1932 সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, দূরাত থেকেও ছিলেন। আর খুব সুন্দরভাবে দেখো ডেকোরেট করা রয়েছে। আর এই যে বাংলোটা এটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। দেখো এখানে কিন্তু রয়েছে হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুর দুজনে একসাথে বসে রয়েছে। হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখে আবার আমরা আমাদের বোটে চলে আসলাম। তো তোমাদের তো বললামই মেন যে জায়গা মানে সুন্দরবন মানে খাওয়া দাওয়া, তার সাথে ঘোরাঘুরি। আর বাঘ দেখতে পারলে তার মতো সৌভাগ্য তো আর মানে কারণ নেই, যে দেখেছে সেই বলতে পারবে। তো এই মুহূর্তে কিচেনে চলে এসেছি, আর এখানে রাধুনি দাদা রয়েছে। আচ্ছা দাদা, আজকে কি কি রয়েছে মেনুতে? আজকে ভাত, ডাল, আলু ভাজা, কাতলা কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়। আমাদের বোট কিন্তু গোসাবাদ থেকে ছেড়ে দিল, আর এবার আমরা মানে আমাদের বোট করে চলে যাব পাখিরালয়ে। আর ওখানেই কিন্তু আমরা দুরাত থাকবো। দেখো তোমাদের তো বললামই লঞ্চ গোসাবাদ থেকে ছেড়ে দিয়েছে, আর আমরা যাচ্ছি পাখিরালয়। তার আগে কিন্তু একটু সুযোগ পেয়ে গেছি স্টিয়ারিংয়ে হাত দেওয়ার। তো দেখো ভেতরে তো বসে রয়েছি আর দাদার সাথে গল্প করছিলাম। তো দাদা একটা জিনিস বলছে, তোমাদের কেউ শোনাই। টাইমে ওই ফরেস্টার ডিপার্টমেন্টে যারা ছিল আর কি, ওরা আওয়াজ পেয়েছে। আচ্ছা, আওয়াজ পাওয়ার পর ওরা গিয়ে গাড়ে ছিল, ডিস্টার্ব যেন না কেউ করে। তারপর আমরা গেলাম, দেখলাম আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু বাইরে আসে, মানে বাইরে বাইরে আসে আসেনি, ওই একবার এসেছিল, বাইরে এসে শুনেছে আবার ঢুকে চলে গেছে। ওর তো এতে আছে, ওই জন্য ডিস্টার্ব না করার জন্য ফরেস্টার, হ্যাঁ ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে। দেখো দুপুরের লাঞ্চ পর্ব চলছে, আমরা কিন্তু এর পরের ব্যাচেই বসবো। আর লাঞ্চে কী কী রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো আছে সাদা ভাত, তার সাথে আলু ভাজা, এদিকে ডাল রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, কাতলার কালিয়া রয়েছে, আর চাটনি আর পাঁপড়। তো এই দিয়েই কিন্তু আজকে আমরা লাঞ্চ সারবো। আর দেখো লাঞ্চ করার আগে কিন্তু আমাদেরকে স্ন্যাক্সও দেওয়া হয়েছিল। স্ন্যাক্সে ছিল চিংড়ি মাছের পকোড়া। তো দেখো গল্পগুজব করতে করতে কিন্তু ফার্স্ট ডে প্রায় এন্ড হতে চললো। আমরা কিন্তু পাখিরালয়ের কাছাকাছি চলে এসেছি, আর এখানে কিছু দিদিভাই রয়েছে, তাদের সাথেও গল্প করতে করতে সময় কেটে গেল অনেকটাই। তো তাদের থেকে কিছু মানে ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স কেমন সেটা একটু জিজ্ঞেস করে নেব। আচ্ছা, কেমন লাগলো প্রথম দিনের এক্সপিরিয়েন্স? খুব ভালো কি বলবেন? লেগেছে। হ্যাঁ, সারাদিন ঘোরার পরে খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়েছে, ঘোরাটাও খুব ভালো হলো, পরিষেবাটাও খুব ভালো, পরিষেবাটাও ভালো, সব কিছুই ভালো। ভালো, হ্যাঁ ব্যবহারটাই মেন, ওটাই। হ্যাঁ, এদের ব্যবহারটাও ব্যবহারটাও ভালো। ভালো। মানে আমরা যে নতুন এসেছি সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন অনেক দিনকার চেনা আমাদের সঙ্গে। আচ্ছা, আরও একটা কথা, মানে আমরাই একটু আগে গল্প করছিলাম যে বাঘ দেখার ব্যাপার। তো আজকে তো ফার্স্ট ডে, আজকে সম্ভবই না।
তো কি মনে হচ্ছে কালকে কি চান্স আছে? একদম 100%। ভাগ্য সুপ্রসন্ন থাকলে অবশ্যই চান্স। না না, একদম 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 100%। confident। হ্যাঁ একদম পাবোই কালকে আমরা। পাবোই, নালে আমাদের আশাটাই বৃথা হয়ে যাবে। বানর দেখেছি এইটা বলতে পারি। হ্যাঁ, এটা কিন্তু বেশ কোইন্সিডেন্টলি বানর দেখলাম। বানর তো দেখলাম এক পাল, যাই হোক দেখেছি তো, কিছু না কিছু দেখেছি। আমরা তো মানে নিরামিষাশী হয়ে যাচ্ছি না, মোটামুটি আমিষাশী হয়ে যাচ্ছি। আচ্ছা, আর তোমাদের একটা কথা বলি, এই দিদিভাইকে কিন্তু চিনে নাও, মানে একদম কনফিডেন্স কিন্তু তোমরা কিন্তু হাইজ্যাক করে নিয়ে চলে যাবে প্রতিটা বোটে। মানে বাঘ দেখার ইচ্ছা হলে এই দিদিভাইকে কিন্তু একদম হাইজ্যাক করে নিয়ে চলে যাবে। তাহলে দিদিভাই কালকে একদম দেখছি তো বাঘ। একদম 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 100 হ্যাঁ 100 এ 200। তো দেখো আমাদের বোট থেকে তো নেমে পড়লাম, আর দেখো টাইম আপডেট 4:04। আমরা কিন্তু পাখিরালয়ে পৌঁছে গেছি। তো এবার আমাদের যে হোমস্টে রয়েছে সেই হোমস্টেতে যাব। তো লঞ্চ ঘাট থেকে কিন্তু চলে এসেছি আমাদের পরিযায়ী হোমস্টেতে। এই হচ্ছে দেখো আমাদের হোমস্টে। দেখো একদম প্রাকৃতিক পরিবেশের মাঝে কিন্তু আমাদের এই পরিযায়ী হোমস্টে। দেখো আমাদের যে রুম, এই রুমটা দেখো খুব সুন্দর। দেখো এখানে কিন্তু একটা ছোট্ট টি টেবিল রয়েছে, কিং সাইজ বেড রয়েছে, আর এইদিকে কিন্তু একটা মিরর রয়েছে, আর এদিকে কিন্তু ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল। এই হচ্ছে অ্যাকোমোডেশন। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো একদম কিন্তু প্রাকৃতিক পরিবেশের মাঝে এই পরিযায়ী হোমস্টে। এইদিকে পুরো ধান ক্ষেত। তো দেখো আমরা তো রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর এদিকে কিন্তু ঝুমুর ডান্স স্টার্ট হয়ে গেছে। তো চলো একটু দেখে নিই। দেখো ওদিকে ঝুমুর ডান্স হচ্ছে, আর এদিকে কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়ে গেছে, চাউমিন। ঝুমুর ডান্স দেখলাম, তারপর ইভিনিং স্ন্যাক্সে কিন্তু আমাদের দিল চাউমিন আর কফি। খেয়ে কিন্তু একটু এইদিকে মার্কেটে চলে এসেছি, আর এই দিদিভাইয়ের দোকানে দেখো অনেক কিছু রয়েছে, কিন্তু তোমরা চাইলে বাড়িতেও কিন্তু নিয়ে যেতে পারো স্মৃতি হিসাবে। তো দেখো সন্ধ্যে থেকে তো অনেক কিছু অ্যাক্টিভিটি হলো, ঝুমুর ডান্স হলো, তারপর ইভিনিং স্ন্যাক্স হলো, আর এখন কিন্তু ডিনার করতে চলে এসেছি। আর ডিনারে রয়েছে কিন্তু দেখো জিরা রাইস রয়েছে, তার সাথে স্যালাড, আলু পটলের তরকারি আর মাটন। সো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আজকের দিনেই কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে বাঘ দেখার, কারণ সুন্দরবন কোর এরিয়ায় আমরা আজকে যাব। আর এখন কিন্তু সময় 6:20, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের যে হোমস্টে পরিযায়ী হোমস্টে থেকে। আর ওখানে পাখিরালয়ের ফেরিঘাটে অলরেডি বোট দাঁড় করানো রয়েছে, 6:30টায় আমাদের বোট ছাড়বে। তো চলো তাড়াতাড়ি বোটে উঠে পড়া যায়। চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে, আর আমাদের বোট কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে, সকলেই উঠে পড়েছে প্রায়। চলো এবার বোটে উঠে পড়ি। তো আমাদের বোট তো ছেড়ে দিয়েছে, আর আমাদের ফার্স্ট স্পট সজনেখালি প্রায় আমরা পৌঁছে গেছি। দেখো গেট কিন্তু এখনও খোলেনি, গেট বন্ধ। গেট খুললে আমরা আস্তে আস্তে সজনেখালি ক্যাম্পের ভেতরে প্রবেশ করব। তো দেখো এখন কিন্তু সজনেখালি যে ওয়াচ টাওয়ার রয়েছে সেই ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি। আর যে যে ক্যাম্পে আমরা নামবো সেই ক্যাম্পেই কিন্তু প্রতিটা জায়গায় একটা করে ওয়াচ টাওয়ার আছে। দেখো এই হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। তো দেখো সুন্দরবনের মধু তো জগৎ বিখ্যাত, আর এইখানে দেখো মৌচাক রয়েছে কিন্তু একদম। এই মুহূর্তে কিন্তু উঠে পড়েছি সজনেখালি ওয়াচ টাওয়ারে। আর তোমাদেরকে বলে দিই, দেখো এই যে ওয়াচ টাওয়ার রয়েছে এখান থেকে কিন্তু একদম সোজা একটা মিষ্টি জলের পুকুর রয়েছে। যদিও এখন জলের পরিমাণ খুবই অল্প, তো এই মিষ্টি জলের পুকুরেই কিন্তু সমস্ত অ্যানিমেল জল খেতে আসে। তো ভাগ্য যদি সহায় থাকে এই ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু অ্যানিমেলের দেখা পেতে পারো। তো দেখো আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি এই সজনেখালিতে।
এই সজনেখালি থেকে যাব সুধন্যখালি, তারপরে দোবাকি আসবো, আর দোবাকি এসে কিন্তু ঘুরে এই ঝড়খালিতে যাব, আর তারপরে কিন্তু আবার ব্যাক করব। মানে অনেকটাই কিন্তু রুট আজকে। সজনেখালি ক্যাম্প থেকে কিন্তু আবার বোটে উঠে পড়েছি। তবে সজনেখালিতে একটা জিনিস দেখলাম, যেখানে কুমির দেখা যেত সেই জায়গাটা কিন্তু একটু বন্ধই রয়েছে। আমাদের গাইড কাকু কিন্তু ডেসক্রাইব করছে, মানে আমরা কোথা দিয়ে যাচ্ছি, সেই নদীটার নাম, কোন খাড়ি দিয়ে যাব, সব কিছু কিন্তু, আর প্রত্যেকে কিন্তু মন দিয়ে শুনছি। আমরা কিন্তু চলে এসেছি সুধন্যখালিতে। দেখো সুধন্যখালি ক্যাম্পে ঢোকার আগে বন বেবির মন্দির। তো সুধন্যখালিতে কিন্তু অনেক রকমের, অনেক ধরনের যে গাছ রয়েছে সুন্দরবনে, সেইগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। দেখো এই যে এন্ট্রি, আর এখানে প্রতিটা গাছের নাম সহ গাছগুলো রয়েছে কিন্তু। দেখো দেখো এই হচ্ছে হেতাল গাছ, দেখো এই হচ্ছে সেই কলসি গাছ, যার মধু কিন্তু খুবই উৎকৃষ্ট মানে। দেখো এটা হচ্ছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার। দেখো এখন কিন্তু সুধন্যখালি ওয়াচ টাওয়ারে চলে এসেছি, আর সামনেই দেখো এগুলো কিন্তু এক একটা খাঁড়ি, আর এই মাঝখানে রয়েছে কিন্তু মিষ্টি জলের পুকুর। তো সুধন্যখালি তো ঘোরা কমপ্লিট, ওয়াচ টাওয়ারও দেখলাম, আর এবার কিন্তু আবার আমাদের বোট চলে এসেছে ফেরিঘাটে, আমরা উঠে পড়বো। সুধন্যখালি থেকে আমরা চলে এসেছি, আর আমাদের লঞ্চে কিন্তু গরম গরম নান সার্ভ করা হচ্ছে। তো দেখো আমরা কিন্তু এখন বন বেবি ভাড়া নিতে ঢুকছি। মাদিক দিয়ে কিন্তু ফরেস্টে বোট যাচ্ছে। তো দেখো এই মুহূর্তে কিন্তু আমরা বন বেবি ভাড়ানি যে খাঁড়ি তার ভেতর দিয়ে যাচ্ছি, আর সবাই কিন্তু বাঘ দেখার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে। কিরে, বাঘ দেখার ব্যাপারে কি বলবি? মানে বাঘ দেখতে পারবো আমরা? দেখা যাক, বাঘ যদি দেখতে পাই তাহলে আশা করছি যে বাঘ যদি দেখতে। সবাই পজিটিভ। আর এইদিকে আমাদের লাকি চ্যাম্প রয়েছে। এই যে লাকি চ্যাম্প কি বলছেন? কালকে তো বলছিলেন যে বাঘ আমরা দেখবই, দেখা তো গেছে, উনি দাঁড়ালো না, তা কি করা যাবে, মানে আরেকটু ওয়েট করলে আমরা দেখতে পেতাম। দেখো সবাই কিন্তু এখনো পজিটিভ, আর অ্যাকচুয়ালি ওখানে সাইটিং হয়েছে, কালকেও হয়েছে, আর আজকেও অনেক বোট কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে বাঘ সাইটিং দেখার জন্য। দেখো এই যে সামনে যে তৃণভূমি রয়েছে, এই জায়গাগুলো কিন্তু হরিণেরা চড়ে, এই জায়গাগুলো কিন্তু হরিণ দেখার সম্ভাবনা প্রবল, কারণ ঘাস খেতে আসে কিন্তু হরিণেরা। এরই মাঝে আমাদের সার্ভ করা হয়েছিল আমুদি মাছের ফ্রাই। তো দেখো আমরা কিন্তু দোবাকির কাছাকাছি চলে এসেছি, আর এই মুহূর্তে কিন্তু পঞ্চমুখানির কাছাকাছিও চলে এসেছি, কারণ স্ট্রেট গিয়েই বাঁদিকে দোবাকি। আর দেখো এই যে পুরো এরিয়াটা কিন্তু 5টা নদীর সংযোগস্থল, আর এই সোজা কিন্তু বিদ্যাধরী নদী। তো দেখো খাড়ির মধ্যে দিয়ে কিন্তু আমরা পৌঁছে গেলাম দোবাকিতে, আর এই যে সামনে দোবাকি ক্যাম্প। তো দোবাকি ক্যাম্পে আমরা চলে এসেছি, আর এখন কিন্তু ক্যানোপি ওয়াক দিয়ে হাঁটছি। মানে এখানে কিন্তু আমরা খাঁচায় রয়েছি, আর জীবজন্তু বাইরে, মানে ওরা খোলা অবস্থায় রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না ঠিকই। দেখো ওয়াচ টাওয়ারে এসছি, আর এখানে একটু আগেই কিন্তু একটা জলে আওয়াজ হলো, সবাই সেই জন্য কিন্তু ছুটতে ছুটতে আসলো, কিন্তু কিচ্ছু নেই, পাখি আছে প্রচুর। আর দেখো এই দোবাকির যে ওয়াচ টাওয়ার, এখানে কিন্তু একটা কুমির, হ্যাঁ কুমির শুয়ে রয়েছে, রোদ্দুর পোয়াচ্ছে। দেখো এই যে কুমির, দেখো কুমির দেখার জন্য ভিড়, কিন্তু প্রচুর মানুষ আসছে কুমির দেখার জন্য। দোবাকি ক্যাম্পে কুমির দেখার পর আবার আমরা বোটে উঠে পড়েছিলাম। তো দেখো আমাদের তো দ্বিতীয় দিনের ভ্রমণ পর্ব চলছে, আমরা এইবার ঝড়খালির দিকে যাচ্ছি। আর তারই মধ্যে দাদার কাছ থেকে জেনে, দাদা কীরকম লাগছে? মানে সুন্দরবন সবাই আসে বাঘ দেখতে, বাঘ তো এখনো অবধি দেখা মিললো না বাঘের। আর এটা কি বলবে, মানে শুধু বাঘ দেখতে আসবে নাকি প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে খাওয়া দাওয়া সব কিছু? সত্যি কথা বলতে গেলে বাঘের ইচ্ছা
মানে মাথায় রেখে না আসাই ভালো। এটা এনজয় করতে একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে নিজের ডেলি যে রুটিন থেকে একটু আলাদা হয়ে মানে নেচারকে এনজয় করবো, ক্লিন ইয়ার, বাস ওইটাই মাথা রেখেছো। রিল্যাক্স করার জন্য ভালো জায়গা। মানে কোনো পশু পাখি দেখা গেলে ভালো, মানে নালে যদি ওটা কপালে থাকে তো দেখলাম ঠিক আছে। হ্যাঁ, এই দাদা কিন্তু এসছে ইউপি থেকে। দাদা বলো। बहुत अच्छा लगा। দেখো দ্বিতীয় দিন দুপুরে কিন্তু রাজকীয় খাবার দাবার, ভাত রয়েছে, তার সাথে কিন্তু ভেটকি মাছ, পাবদা, আর এদিকে আলু ভাজা আর ডাল। এই দিয়ে কিন্তু আমরা দ্বিতীয় দিনের লাঞ্চ সারবো। তো লাঞ্চ তো কমপ্লিট, আর খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল। তোমাদের সাথে তো শেয়ারই করলাম কি মেনু ছিল। আর এখন কিন্তু আমরা নামবো ঝড়খালিতে। দেখো ঝড়খালি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর আগের শীতকালে এসেছিলাম তখন কিন্তু এই বাঁশের ব্রিজ দিয়ে এসেছিলাম, আর এখন একটা রীতিমতো ভালো ব্রিজ তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে ঝড়খালির বাজার। এই ঝড়খালিতে কিন্তু একটা স্পেশাল জিনিসের জন্য ও এসছে। স্পেশাল জিনিস বলতে কি, কদবেল মাখা। মানে এর আগের বছর শীতকালে কদবেল মাখা খেয়েছে, এত ভালো লেগেছে, সেই কারণে কিন্তু আবার কদবেল মাখা খাওয়ার জন্য চলে এসছে। তোমরা যদি কেউ সুন্দরবন আসো ঝড়খালি দিলে অবশ্যই একবার টেস্ট করো কদবেলটা। আর এখন কিন্তু আমরা টাইগার রেস্কিউ সেন্টারে, মানে ঝড়খালি রেস্কিউ সেন্টার, সেখানে চলে এসেছি। দেখো ঢুকতে না ঢুকতেই কত বাঁদর দেখো। তো দেখো এই ঝড়খালি রেস্কিউ সেন্টারে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, আর টিকিট প্রাইস কিন্তু 30 টাকা পার হেড। দেখো স্প্রাইটটা কিনে ওর হাতে দিয়েছিলাম, সেই স্প্রাইট খাচ্ছে এখন বানর। কি অবস্থা দেখো, স্প্রাইটটা পুরো খেয়ে নিচ্ছে। দেখো অপূর্ব সুন্দর দৃশ্য, কিন্তু একটা ময়ূর রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। দেখো এখানে কিন্তু 3টে বাজ পাখি রয়েছে, তার সাথে একটা ঈগলও রয়েছে। তো ঝড়খালি তো এসছি, ঝড়খালিতে কিন্তু কিছু কুমির দেখলাম, বাঘ একটু দূরে ছিল, ক্যামেরা আসছে না, সেই কারণে কিন্তু তোমাদের সাথে দেখাতে পারলাম না। তো শীতকালে কিন্তু এইটা সুবিধা, মানে ঝড়খালি এসে বাঘ, কুমির, তারপরে ময়ূর, এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। আর এখন কিছুটা বাজ পাখি ঈগলও রয়েছে, আর এখন কিছুটা এখানে রেস্ট নিচ্ছি, তারপর কিন্তু আবার বেরিয়ে যাব টানা লঞ্চে করে, কিন্তু ডাইরেক্ট আমাদের যে পাখিরালয় রয়েছে সেখানে ফিরে যাব। তো আমরা তো ঝড়খালির থেকে বোটে আবার চলে এসেছি। তো আমরা কিন্তু সেকেন্ড ডেতে মোটামুটি ঘুরলাম, আর আমাদের প্রাপ্তি কি একজন বোনের থেকেই জেনে নেব। তো বল কেমন লাগলো, আর আজকে প্রাপ্তি কি কি আমাদের? আজকে তো অনেক কিছু হয়েছে, কালকে থেকে আমরা ঘোরা স্টার্ট করেছি। আমরা যাদের সঙ্গে আছি ওনাদের এত ভালো সিস্টেম, সব কিছু আমাদের এত সিঙ্ক্রোনাইজডভাবে হচ্ছে, মানে ট্রেনে নামার থেকে আসা, বোটে ট্রাভেল করা, এখানে থাকা, তারপর নাইট স্টে, এখানে আবার সকালে ঘোরা, সারাদিন বোটে, খুব ভালো লেগেছে। দেখো বোটে কিন্তু আরও ছোটরা রয়েছে, একজন খুদে ট্রাভেলারকে জিজ্ঞেস করবো কীরকম লাগলো বল ঘুরে। খুব সুন্দর লাগলো এখানে। কোথার থেকে এসেছিস? ধুলিয়ান, মুর্শিদাবাদ। দেখো মুর্শিদাবাদ থেকে কিন্তু আরও কিছু দাদারা এসছেন, তো তাদের থেকেও শুনে নেবো কীরকম লাগলো। দাদা সুন্দরবন ঘুরে কীরকম লাগলো? মোটামুটি দারুণ, খুবই ভালো লাগছে। আমরা তো কুমির দেখেছি, একটা কুমির দেখতে পাওয়া গিয়েছিল, ডাঙায় উঠেছিল, আর এখানে উঠে একটা ছিল স্পট ছিল, সেই স্পটে গিয়ে আমরা বাঘ দেখি। দেখো দ্বিতীয় দিনের জার্নিও আমাদের শেষ, এখন সূর্য অস্ত যাচ্ছে, আর অসাধারণ সুন্দর একটা সানসেট দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি যেটা দুবার এসে উপলব্ধি করলাম, কেউ যদি মনে করো যে সুন্দরবন আসবে আর বাঘ দেখবে, সেটা কিন্তু সম্ভব নয়, কারণ এত বড় এরিয়া, তার মধ্যে বাঘ রয়েছে। আর তোমরা মাত্র কিছু সময়ের জন্য, হয়তো এমনও হতে পারে যেখান দিয়ে তোমরা যাচ্ছ কিছু সময় আগেই হয়তো বাঘ সেখান দিয়ে গেছে, যেমন আমরা দেখলাম তাজা বাঘের পায়ের ছাপ, কিন্তু সেখানে হয়তো সারাদিন থাকলাম কিন্তু বাঘ দেখতে পেলাম না, এরকমও হতে পারে। তো সেই কারণে মানে সুন্দরবন আসবে আর ভাববে যে বাঘ দেখবো, সেটা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ,
এটা হতে পারে যে অন্য কোনো বন্য প্রাণী কিন্তু তোমরা দেখতে পারো, যেমন আমরা কুমির দেখলাম এরকমই। আর কপালে যদি থাকে তবে কিন্তু তোমরা বাঘও দেখতে পারবে। মানে যেতে যেতেই অন্ধকার হয়ে যাবে, তারপরে আমরা আবার আমাদের যে হোমস্টে রয়েছে সেই হোমস্টে ফিরে যাব। পাখিরালয়ে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো, সেই কারণে বোটেই চিকেন পকোড়া আর কফি দিয়ে দিয়েছিল, আর তারপরে পাখিরালয়ে পৌঁছে গেছিলাম। এই সুন্দরবনে এসে কিন্তু এই রাত্রিবেলা বাঘের খোঁজে বেরিয়েছি, মানে বাঘ খুঁজতেই কিন্তু বেরিয়েছি। না জোকসে পার্ট, মানে আমাদের যে পাখিরালয়ে হোমস্টে রয়েছে সেই হোমস্টের পাশেই একটু বেরিয়েছি। হালকা একটা ছোট্ট জঙ্গল মতো রয়েছে আর রাস্তাও রয়েছে, তো সেখানে কিন্তু একটু ঘুরতে বেরিয়েছি। আর অন্যরকমই একটা অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে কিন্তু রাত্রিবেলা। আর ঝিঝি পোকার ডাক, তারই সাথে কিন্তু এখানে দেখছি মাছও ধরছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই দাদা কিন্তু রাত্রিবেলা মাছ ধরছে। দেখো জালে কিছু চিংড়ি মাছ ধরা পড়েছে ছোট ছোট, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তাজা চিংড়ি, এই যে দেখো অনেক কটা কিন্তু। এরপর নদীর ধার থেকে ফিরে এসে রাতে ডিনার করে নিয়েছিলাম, আর ডিনারে কিন্তু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো দেখো সুন্দরবনে আজকে লাস্ট ডে, মানে আমরা আমাদের হোমস্টে ছেড়ে এবার বোটের উদ্দেশ্যে রওনা দেব। আর ওকে তো আলাপ করানোই হয়নি, এই ট্রিপে কিন্তু ও ছিল। তো কী রকম লাগলো বলো? ভালো লেগেছে, মানে সুন্দরবন কি বলো তো, এই নিয়ে আমার 4 বার হলো আসা। তো যেমন লাগে, মানে যারা তোমরা ভালোবাসবে যে সারাক্ষণ জলে জলে ঘুরতে, প্রচুর প্রচুর ভালো ভালো খাবার খেতে, তাদের জন্য তো খুবই ভালো লাগবে। আর যদি তোমাদের ভাগ্যে থাকে, উপরি পাওনা হিসাবে তোমরা আরও অনেক কিছুই দেখতে পাবে। তো আমরা তো অতটা ভাগ্য নিয়ে আসিনি এবার। তো যাই হোক না কেন, আমার ভালো লেগেছে। মানে সুন্দরবন আসলেই যে তোমরা কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল দেখতে পাবে সেটা কিন্তু নয়, তবে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু নিয়ে কিন্তু একটা কম্প্যাক্ট প্যাকেজ। তো আমরা কিন্তু তৃতীয় দিনের আমাদের যাত্রা শুরু করলাম, মানে এটাই লাস্ট ডে। আমরা কিন্তু এই পাখিরালয় ছেড়ে দিলাম, মানে সমস্ত লাগেজপত্র নিয়ে কিন্তু বোটে উঠে পড়েছি। আর এবার কিন্তু আমাদের ডেস্টিনেশন লোকনাথ বাবার মন্দির। দেখো শেষ দিনের ব্রেকফাস্ট কিন্তু রেডি হচ্ছে, কচুরি, তার সাথে ছোলার ডাল আর একটা করে কিন্তু ডিম সেদ্ধ। তো মোটামুটি কিন্তু 1 ঘন্টা বোট রাইড করে আমরা এই মুহূর্তে পৌঁছাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে। এই ফেরিঘাটেই কিন্তু আমাদের বোট দাঁড়াবে। তো দেখো হাঁটতে হাঁটতে চলেছি লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে। আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, গ্রামের ভিতর দিয়ে এইরকম রাস্তা। দেখো ধান ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু এত সুন্দর একটা রাস্তা, আর ওই যে দূরে লোকনাথ বাবার মন্দির, খুব সুন্দর লাগছে কিন্তু। তো লোকনাথ বাবার মন্দির দেখে কিন্তু বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর, দুদিকে ধান ক্ষেত। আর এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, মানে ডাবের জল, তারপরে কদবেল মাখা, তোমরা কিন্তু চাইলে ট্রাই করতে পারো। আবার কিন্তু আমরা বোটে চলে যাব। আর এবার কিন্তু বোটে উঠে আমাদের গন্তব্য থাকবে। শেষ দিনে কিন্তু আমাদের বোট একদম জমজমাট। দেখো প্রত্যেকে কিন্তু হাতে তালি দিয়ে আরও এনকারেজ করছে। আর আমাদের বোটে কিন্তু এখন খালি গলায় গান বাজনা চলছে। ভাত, তার সাথে আলু ভাজা, ডাল, এদিকে রুই মাছ রয়েছে, চিকেন কষা আর চাটনি আর পাঁপড়। তো এই দিয়ে কিন্তু আমরা লাঞ্চ, তো খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর আমরা কিন্তু সোনাখালি ফেরিঘাটের কাছে চলে এসেছি। তো দেখো সোনাখালি ফেরিঘাটে এসে কিন্তু আবার এপার থেকে ওনারাই অটো করে দেবে, এই অটো করে কিন্তু স্টেশনে ড্রপ করে দেবে। এই যে 2-3 দিন আমরা সুন্দরবন ঘুরলাম, এই সুন্দরবন যে ট্রাভেলসের মাধ্যমে আমরা বুক করেছিলাম তার নাম হচ্ছে দাস ট্রাভেলস। আর এই হচ্ছে ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশনের ঠিক টিকিট কাউন্টার তার ঠিক অপোজিটে দেখো এই যে সুন্দরবন দাস ট্রাভেলস। এই দাদার মাধ্যমেই কিন্তু আমরা বুক করে এই 2-3 দিন ঘুরলাম। তো নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা দাদা, আমার যারা ভিউয়ার্স, আচ্ছা, তারা যদি
আসতে চায়, হ্যাঁ, তারা যদি আসতে চায়, আর কি কি প্যাকেজ রয়েছে ডিটেলসটা একবার। আমাদের এখানে প্যাকেজ হচ্ছে সুন্দরবন এখন মোটামুটি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মানুষজন সবাই জানে যে 2 নাইট 3 ডেজের প্যাকেজটাই ম্যাক্সিমাম চলে। আর যেহেতু সিজন টাইম পড়ে গেছে, সিজন শুরু হয়ে গেছে এই সময়, 1 নাইট 2 ডেজের প্যাকেজটা নেই বললেই চলে। সবারই, শুধু আমার নয়, সবারই 2 নাইট 3 ডেজের প্যাকেজটাই ম্যাক্সিমাম চলে, নাহলে মজা পাওয়া যায় না। কারণ একদিন এসে আবার তার পরের দিন সঙ্গে সঙ্গে ঘুরে যাওয়াটা এটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। মানে যারা আপনারা আসছেন তাদের খুব কষ্ট হয়, এবং 1 নাইট 2 ডেজ আর 2 নাইট 3 ডেজের বাজেটের মধ্যে খুব সামান্য ডিফারেন্স থাকে, খরচাটাও বেশি হয় 1 নাইট 2 ডেজে। কারণ সিমিলার সব থাকে, শুধু একটা দিনের খাওয়া দাওয়ার হোটেলটা থাকে না, বাদ বাকি সব খরচা সেম, যার জন্যে পার হেড কস্টিংটাও 1 নাইটে বেড়ে যায়। যার জন্যে 2 নাইট 3 ডেজে আপনারা অনেক বেশি কিছু পাবেন এবং আনন্দটা বেশি করতে পারবেন, এবার রিল্যাক্সভাবে করতে পারবেন। তার জন্য ম্যাক্সিমাম যে প্যাকেজগুলো আছে 2 নাইট 3 ডেজেরই প্যাকেজ আছে। আচ্ছা, আর যারা ঘুরতে আসতে চাইছেন সবার জন্যই বলছি, শুধু আপনার কাস্টমার না, সবাইকেই বলছি, যারা কাস্টমার বলবো না, যারা ভিজিটার, যারা সুন্দরবনকে ভালোবাসছেন বা আসতে চাইছেন, তারা আসুন, ঘুরুন, নিজের মতন করে আনন্দ করে যান। আর একটা জিনিস ছোট্ট কথা বলবো, যে মার্কেটে খুব চাউর হয়েছে যে কম পয়সায় সুন্দরবন হয়ে যায়, এই ব্যাপারটা একটু অবশ্যই করছে না বলবো না, কখনো করছে, কিন্তু তারা কতটা কি কাস্টমারকে ভেবে করছে বা কাস্টমারের দিকে তাকিয়ে করছে সেটা নিয়ে আমাদের ডাউট আছে। কারণ আমরা অনেক পুরনো ব্যবসায়ী, আরও অনেক পুরনো ব্যবসায়ী আছে যারা সামনে আছে, তো তারাও পাজেলড যে কিছু কিছু নতুন ব্যবসাদার যারা সিজন টাইমে উঠে পড়েছে, চলো একটু ব্যবসা করে নিই, দেখি কি হয়। তারা মার্কেটটাকে এমন জায়গায় নামিয়ে ফেলেছে যে কাস্টমার বোটে তুলে বোটে টিফিন খাইয়ে টাকা নিয়ে নিচ্ছে। আপনারা বিচার বিবেচনা করে আসুন। আর জনতা জনার্দন সেটা তো সবাই জানে, আপনারা যেটা দেবেন আমরা মাথা পেতে নেব। আচ্ছা, সুন্দরবনে। আর দাদা একবার কন্ট্যাক্ট নাম্বারটা 7797800605 একটা আছে, আর একটা আছে 7001221345। অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ, নমস্কার। পৌঁছে গেছি কিন্তু ক্যানিং স্টেশন। তো আমাদের এই সুন্দরবন ট্রিপটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইনফরমেটিভ আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।